Like a Hellcat. আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা দেখেন মাস্ক পরে বের হয়ে গেছি। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুরের লাঞ্চের পর থেকে, বিকালে হাঁটাহাঁটির মধ্য দিয়ে। আমি আর রজা দুপুরে ভাত খাওয়ার পর এই বিকালের দিকে একটু হাঁটতে বের হয়েছিলাম। সেই হাঁটার ভিডিওটাই বা সেই হাঁটার ভিউগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। তো হেঁটে হেঁটে আমরা আসলে সামনে একটা পার্ক বা হাঁটাহাঁটির জায়গা আছে, সেখানেই যাচ্ছি। তো যাওয়ার পথে কিছু ফুল বা কিছু বাড়িঘর, সেগুলোরই ভিডিও নিচ্ছি। মানুষের আসলে প্রতিটা বাড়ির সামনেই এরকম ডাস্টবিন বা ফলের গাছ, ফুলের গাছ লাগায় রাখে। আর এই যে এখন যেটা দেখতেছেন, এটা একটা স্টেডিয়াম। এখানে খেলা হয় বা কী ধরনের খেলা হয় আমি আসলে সঠিক জানি না। আসলে এতটাই নির্জন রাস্তা, দেখেন শুধু রওজা আর আমি হেঁটে যাচ্ছি, আর আমাদের পায়ের হাঁটার আওয়াজ আমরাই পাচ্ছি। এখন আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা আমি আগে মালয়েশিয়া আসার পরে আরেকবার আরেকটা এলাকায় দেখছি, তো আর এখন দেখলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই 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 ফোন স্ট্যান্ড বা কি বলে এটাকে, আমি এটার নামও জানি না। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক আগের কোনো ফোন বুথ, যেখান থেকে আর কি আগে একটা সময় এটা হয়তো বা খুবই জরুরি ছিল, এখন আর এটা কোনো কাজের না। এটা এখন আবর্জনা হিসেবেই পড়ে আছে। তো কিভাবে ফোন করা যায়, কার্ডও এখানে ইউজ করা যেত, কয়েন দিয়ে কল করা যেত। একসময় হয়তো এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ বা মেইন রোড হিসেবেই ছিল, এখন আর তা না। হ্যালো হ্যালো বানানটা দেখেন, HELO, ওদের ভাষাটাই আসলে এরকম। তো যাই হোক, অনেক দিন পর এরকম একটা সুন্দর জিনিস দেখে ভিডিও করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। এখানে আর কি আবার দেখেন যে হেডফোন ছাড়া, মানে ফোনের কর্ডলেস ছাড়া সাউন্ড দিয়েও আর কি আপনি শুনতে পারবেন লাউড স্পিকারে, এরকম অপশনও আছে। তো যাই হোক, আমরা হেঁটে হেঁটে আর কি পার্কের দিকে আগাচ্ছি। রাস্তায় কোথাও কোনো মানুষজন নেই। মালয়েশিয়া আসলে মোট মোট এরিয়া হচ্ছে গিয়া, পুরা দেশটার আয়তন হচ্ছে গিয়া আপনার 3,29,847 বর্গ কিলোমিটার, যেটা বাংলাদেশের প্রায় 3 গুণ। অথচ জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের ধারে কাছেও নাই। 3,29,847 জন। কোথায় আমাদের 17 কোটি আর কোথায় 3 কোটি, এত বড় এরিয়া। কি আর করা, বাংলাদেশের কিছু জনগণ আসলে এখানে পাঠানো খুব জরুরি। তো যাই হোক, মালয়েশিয়ার তাও এই 3 কোটি জনসংখ্যার মধ্যেও আপনার প্রায় 30-40 লাখ জনসংখ্যা হচ্ছে গিয়ে ফরেনার, যারা স্থানীয় না আর কি, বিদেশি, বিভিন্ন আমাদের মতো বিভিন্ন কান্ট্রি থেকে এসে আর কি এখানে বসবাস করা শুরু করছে। তো এখন যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি সবসময় পার্কে দেখি, জানি না এগুলো কী উদ্দেশ্যে বানায় রাখছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন একটা ওয়াশরুমের মতো এরিয়া। পুরা পার্কে যদি কারো কখনো ওয়াশরুমে যেতে হয় ফ্রেশ হওয়ার জন্য, তো এখানে মানে সেই ফ্যাসিলিটিসটাও আছে। পুরো এত বড় জায়গা, কোথাও কোনো নোংরা ফেলা নাই, বোতল নাই, প্লাস্টিক নাই, কেউ কোনো খাবার খেয়ে ফেলে রাখে নেই, জাস্ট পুরোটাই ক্লিন। আর এত বড় লেক, এই পার্কে মোট 4টা লেক আছে। তো আজকে আমি একটা লেকেরই ভিডিও করছিলাম, কারণ এত বড় জায়গা আসলে পুরোটা একদিনে হাঁটাও খুব সম্ভব না। আর পানি দেখেন কতটা পরিষ্কার, খুবই স্বচ্ছ, পানির একদম নিচ পর্যন্ত দেখা যায়। এই লেকে অনেকেই মাছ টাছ ধরে, কিন্তু আমি কখনো মাছ ধরি নাই। তো মালয়েশিয়ার চারপাশে আসলে আরও কিছু দেশ আছে, যেমন ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তারপর ভিয়েতনাম। এসব দেশেরও জনগণ এখানে থাকে, বিশেষ করে ইন্দোনেশিয়ান অনেক জনগণ থাকে। তো এত সুন্দর পানি দেখে পা ভিজানোর লোভ সামলাইতে পারি নাই।
আমি একটু হালকা হালকা পানির মধ্যে হাঁটতেছিলাম, রজাকেও ডাকতেছিলাম। রজার ধারণা এই পানিতে সাপ অথবা বড় বড় কুমির আছে, তাই সে পানির কাছে যাবে না। কিন্তু এই লোকালয়ে কোথা থেকে কুমির আসবে আমি জানি না, তাই রজা অনেক দূর থেকেই পানি দেখে, সবসময় দেখে। নেচার তার খুব বিরক্তিকর জায়গা, কারণ নেচারে অনেক পোকামাকড় থাকে, তারপরে মশা থাকে, পিঁপড়া থাকে, যা রজাকে খুবই ডিস্টার্ব করে। সে নেচারকে পছন্দ করে না, নেচারে যাইতেও পছন্দ করে না, খুবই কষ্ট করে আসে। ওই যে দেখেন হঠাৎ করে দুইজনকে দেখলাম, ওরা মাছ ধরতে আসছে। তো এতক্ষণে 2 জন মানুষ পেলাম। আমাদের দেশে যদি এরকম কোনো বড় জায়গা থাকতো, খোলা জায়গা থাকতো, এখানে দেখতেন সবাই বসে বাদাম খাচ্ছে, এটা সেটা খেয়ে তার চিহ্ন রেখে যাবে। এখানে কোনো তার চিহ্ন নেই যে কেউ কিছু খাইছিল। কিন্তু ছুটির দিনে আমি বেশ মানুষজন দেখি, তারাও এখানে পাটি বিছিয়ে পিকনিকের মতো করে বা সব ফ্যামিলি মিলে আসে। কিন্তু কখনো জিনিসপত্র আর কি ফেলে রেখে যায় না, সবাই যার যার জিনিস সাথে করে আবার ক্লিন করে যায়। তো এখানে একটা ভাঙাচোরা বোট দেখতেছিলাম। তো আমরা ভাবছিলাম নৌকাটা ভালো আছে, কিন্তু কাছে এসে দেখলাম না, নৌকাটা ভালো না। তো যাই হোক, আবার এদিক দিয়ে হাঁটা শুরু করলাম। তো সব জায়গার পানি খুব সুন্দর, আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর, হাঁটাহাঁটির জন্য খুবই ভালো। কোনো রোদ নেই, বৃষ্টিও নেই, কিন্তু খুব সুন্দর বাতাস হচ্ছিল। তো রোজা একদিক দিয়ে হাঁটতেছিল, আমি একদিক দিয়ে হাঁটতেছিলাম। এত বড় জায়গায় 2 জন। তো সামনে একটা ছোট্ট পাখি দেখে রজার আমি ভিডিও করার চেষ্টা করলাম, কিন্তু পাখিটা উড়ে চলে গেল। আসলে দেখেন, মালয়েশিয়া ডেভেলপ হওয়া শুরু করছে 1963 সন থেকে। আর কেন, কিভাবে এত দ্রুত, যেই আপনাদের আমি কিছু ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ, যে বিভিন্ন স্টেশনে ওদের কত সনে আর কি, কোন এরিয়া কীরকম ছিল দেখতে, এই ছবিগুলো ওরা আর কি বিভিন্ন ট্রেন স্টেশনে, বাস স্টেশনে অনেক বড় করে ওরা ছবি টানায় রাখছে আর কি। ছবিগুলো দেখতে খুব সুন্দর লাগে। যেমন আমি একবার যখন মালাক্কা বেড়াতে গেছিলাম, তখন দেখছি ওদের মানে বাস স্টেশনে খুব সুন্দর, মানে পুরো মালাক্কার ইতিহাসটা আর কি ওই স্টেশনের মধ্যে এত সুন্দর করে ছবি দিয়ে পর্যায়ক্রমে দিয়ে রাখছে। মানে যে কেউ স্টেশনে গেলেই এই মালাক্কার ইতিহাসটা আর কি, কোনো গাইড লাগবে না, মানে ছবিগুলো দেখলেই বুঝে যাবে যে কোন সন থেকে এই 2020 সন পর্যন্ত ডেভেলপটা আসলে ডে বাই ডে কীভাবে হয়েছে, এত দ্রুত কিভাবে ডেভেলপ হয় একটা কান্ট্রি, আসলে দেখলে বোঝা যায়। যেমন কোভিডের কথাই ধরেন, অন্য দেশে প্রচুর লোক প্রচুরই হয়েছে, কিন্তু মালয়েশিয়া আল্লাহর রহমতে সে তুলনায় তেমন একটা আক্রান্তর সংখ্যাও নাই বা মৃতের সংখ্যাও নাই। আসলে সবাইকে আইন যেটা আসছে, সরকার যেটা বলে এরকম আইনটা ওরা খুব ফলো করে, যার জন্যই ওদের সব সিস্টেম রুলস মানে সব কিছু খুব সহজেই ওরা হ্যান্ডেল করতে পারে। আর আমাদের মধ্যে সবারই আইন ভাঙার প্রবণতাটা সবচেয়ে বেশি, তার জন্যে আসলে হ্যান্ডেল করাও অনেক কঠিন। তা যাই হোক, যে পাখিটা ভিডিও করতে চাচ্ছিলাম তাকে আবার খুঁজে পাইলাম, ভিডিও করা শুরু করে দিলাম। পাখিটা এত কাছে থেকে আমি ভিডিও করতেছি, তাও সে ভয় পায় না, কারণ এখানে তাকে কেউ বিরক্ত করে না। সে ভয় জিনিসটা মানুষ দেখে যে ভয় পেয়ে উড়ে চলে যাবে, তা সে করতেছে না। তো যাই হোক, যেটা বলতেছিলাম, 1963 সন থেকে 2020 সালের মধ্যে মালয়েশিয়া এতটাই ডেভেলপ হয়েছে যা আসলে বলার বাইরে। মালয়েশিয়ার লোকালদের যে পাসপোর্ট, মানে মালয়েশিয়ানদের যে পাসপোর্ট, সেটা 178টা দেশে আপনার ভিসা লাগে না। উইদাউট ভিসা ওরা যেতে পারে, পোর্ট এন্ট্রি ভিসা বা এরকম কোনো সুবিধা ওরা পায়। তো আপনি চিন্তা করেন, 178টা দেশে, যার মধ্যে জাপান, কোরিয়া, বড় বড় অনেক দেশ আছে। পুরা ইউরোপ কান্ট্রিও মোটামুটি ওরা উইদাউট ভিসা, জাস্ট পোর্ট অ্যারাইভেল ভিসায় ওরা এন্ট্রি করতে পারে। ওদের পাসপোর্টের র্যাঙ্কিংও অনেক ভালো, 14 নম্বরে ওরা চলে গেছে। আমরা সেখানে মাত্র 101 নম্বরে, মানে আমাদের পাসপোর্টের র্যাঙ্কিং আছে 101 নম্বরে। আর বাংলাদেশ থেকে 39টা দেশে পোর্ট এন্ট্রি ভিসা পাওয়া যায়, তার মধ্যে ইন্দোনেশিয়া একটা, যেটাতে আমি 2 বার গেছিলাম।
ইন্দোনেশিয়া আর কি বাংলাদেশি পাসপোর্টরা ইন্দোনেশিয়ায় শুধু টিকিট কেটেই ঘুরে আসতে পারে। ইন্দোনেশিয়া আসলে মালয়েশিয়ার মতোই দেখতে, খুবই সুন্দর। আসলে ভাই বোন বলা যায় যে ইন্দোনেশিয়া আর কি মালয়েশিয়ার থেকে খুব একটা খারাপ না, কিন্তু ইন্দোনেশিয়া আরও বড় এবং মুসলিম কান্ট্রি, সব মিলে ওরাও খুব ভালো ডেভেলপ করছে। তো যাই হোক, পাখিটার পিছন পিছন হাঁটতেছি, সেও হাঁটতেছে, যেন ও আর আমি দুইজন একসাথে হাঁটতেছি। এত বড় এরিয়া যে মানুষজন নেই, কেউ নেই, কিন্তু যাই হোক ভাবছিলাম আর একটু হাঁটবো, কিন্তু দেখেন পানির মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো আমরা ভাবলাম যে এত বড় জায়গায় যদি আমরা দুজন ভিজে যাই, যেতে যেতে হাঁটতে হাঁটতে অনেক সময় লাগবে। তো আজকের মতো ভিডিওটা আসলে এই পার্কে হাঁটাহাঁটির মধ্য দিয়ে শেষ করতে চাচ্ছি। আসলে আমরা যারা নতুন নতুন ইউটিউব শুরু করছি বা ভিডিও করা শুরু করছি, সবাই যদি আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে বা লাইক দেয় বা দু একটা কমেন্ট করে, তখন আসলে ভিডিওগুলো আরও সুন্দর করে বা আগ্রহ করে তোলার ইচ্ছা হয়। তো যাই হোক, সবাইকে এটাই অনুরোধ করব যে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বা কোনো কিছু ভুল থাকলে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন বা লাইক করতে পারেন, তখন আর কি ভিডিওটা করার ব্যাপারে আরও আগ্রহ পাওয়া যায়। তো ওই পাখির সাথে সাথে আরেকটা বক পাখিও পেলাম। বক না কি জানি না, কিন্তু সাদা রং দেখে মনে হলো বক পাখি হতে পারে। বক পাখিটা উড়ে গেল। যাই হোক, তা আজকের মতো ভিডিওটা আর কি শেষ করতে চাচ্ছি। থাকবেন, সুস্থ থাকবেন, তবে যে যেখানেই যান না কেন সেফটি মেনটেন করেই বের হওয়ার চেষ্টা করবেন। যেমন রোজার আমি এখানে হাঁটতে আসছি, আসলে এইসব জায়গায় মানুষ এতটাই কম, মানে কেউ কারো 4 মিটার তো দূরে থাক, মানে 100 গজ 150 গজের মধ্যেও কাউকে চোখে পড়ে না। তার জন্যই আসলে আমরা হাঁটতে বেরিয়েছি। বেশি ভিড় বা গ্যাদারিং জায়গায় আমরাও আসলে এখন যাই না। যেখানে লোকজন কম সেসব জায়গা থেকেই মাঝে মাঝে ঘোরাফেরা করি। মালয়েশিয়া আসলে কখনোই আর কি কোভিডের সমস্যা বা অতটা ছিল না, তো এখন তো মোটামুটি সব কিছু আরও ওপেনই হয়ে যাচ্ছে, তার জন্য আর কি মাঝে মাঝে হাঁটতেছি। দেখেন বকটা কি সুন্দর করে পানির মধ্যে হাঁটতেছে, দেখেই ভালো লাগতেছে। তো যাই হোক, যাওয়ার পথে আবার আমরা একটা ফল গাছ পেলাম, কি ফল এটা কে জানে। তো এতটাই উঁচুতে রজার আমি কিছুক্ষণ পারার চেষ্টা করছি, নিচেও কয়েকটা পড়ে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।